হ্যালো, গুড মর্নিং। দাবে তো বাঙালির অ্যাক্টিভ ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার, মা চলে গেল, মা একটু মাসি বাড়ি যাবে, তারপর কালকে একটু বাড়ি যাবে। আর তো আজকে আমরা চারজন একাই, ওরা ঘুমোচ্ছে এখনও, 7:30 বাজে, যাই গিয়ে দেখিয়ে দিই, নয় আবার দুপুরে ঘুমাতে চাইবে না, নয় আবার রাতে ঘুমাতে চাইবে না, মহা জ্বালা। যাই ডাকি, লাফাও লাফাও। হ্যাঁ বাহ, এটা এখন আমাদের ফেভারিট খেলা, সারাদিন বিছানায় লাফাবো। বাহ বাহ, তারপর হ্যাঁ তুমি লাফাও লাফাও, হ্যাঁ বাহ, তারপর হাত তুলে লাফা একটু, যেরকম জিমনাস্টিকে লাফাস। ও আচ্ছা, পড়ে যাবে। ওই রাইমটা আছে, 5 লিটল মাঙ্কিস, সেটা 1 ফেল ডাউন। বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম, বাদরাবির পরে বিশ্রাম। সেকেন্ড টাইম স্নান করে এলাম, এত গরম। আজকে আমার অলরেডি রান্না হয়ে গেছিল, দেখাচ্ছি কী করেছিল। কুমড়ো আলু পোস্ত, লোটে মাছ, ডাল, এখানে ডাল, আর এটা ভাত। যাই হোক, আমি লোটে মাছটা আমার মা দারুণ করে, আমি অত ভালো পারি না। আজকে মা গেছে মাসি বাড়ি, করেছে মোটামুটি। কি বাবা, হ্যাঁ চো দেখো, হ্যাঁ পোকা করো। কিন্তু এখন জিনিসটা হলো, দুটো বন্ধু, স্কুল ফ্রেন্ড, বাড়ির ওখানে থাকে, মানে বাঁকুড়ায় থাকে, ওরা এসছে, ওরা বললো দুপুরে খাবে, রাতেও আই থিঙ্ক খাবে। তো ওদের জন্য আবার ভাত, আলু সিদ্ধ, ওরা বলছে ভাত আলু সিদ্ধ ডিম অমলেট খাবে, আর নাকি কিছু খাবে না। তো যাই হোক, যা আছে আমাদের হয়ে যাবে। ভাত আর আলু সিদ্ধটা বসিয়েছি এখন। এই জুতোগুলো পরেছি, এ ভেতরটা ইয়ে করে দিয়েছো, পরিষ্কার করে দিয়েছো জুতোর? অনেকদিন পরেনি কিন্তু, হাত দিয়ে দাও, পোকামাকড় থাকে যদি। হ্যাঁ দেখিনি, এই লাস্ট ডেটটাই দেখছি। জবে থেকে সে কিনা তেল করতে দেখো হলো, তখন আমাদের সরষের তেল কিনা, ঘানির তেল। হ্যাঁ সকি ওই তখন চুলই ছিল না, এখন যদি বা দুই একটা হয়েছে, তখন চুলই ছিল না। সকির চুলটা ছিল গোল্ডেন কালার, গোল্ডেন কালার ব্রাউন। আমাদের সবাই ইংরেজি থেকে আসতে ইংরেজিতে। সকির 11 12 আর ওই যে রেস্টুরেন্টে গেল, দুটো পার্থক্য আকাশ পাতাল আর কি। হ্যাঁ রেস্টুরেন্টে আজকে এনার বন্ধুরা এসছে, স্কুল জীবনের বন্ধুরা। তো দুপুরে হয়েছে খাওয়া দাওয়ার পর এখন আমরা ইকো পার্ক যাচ্ছি। তাদের ইচ্ছা আছে ইকো পার্ক, রাত্রে এসে চিকেন বানাবে। সবাই খুব ভালো শেফ, এই লোকটাও ভালো রান্না করে, কিন্তু এখন আর করে না, ইচ্ছা করে করে না। যাই হোক, দেখি আজকে যদি করে, বন্ধুদের পাল্লায় পরে এই জিনিসটা বন্ধ সকি আছে, আমি কেন রান্না করব? হ্যাঁ, ওর বন্ধু সখী হোটেলেই চাকরি করতো, ক্যাপ্টেন ছিল, আর ভীষণ, আরো দোকানও আছে। সবাই ভীষণ ভালো রান্না করে, দেখা যাক কে রান্না করে আছে। সখী অদ্ভুত কি মাকার একটা মূর্তি বসিয়ে রেখেছে। চলো এসো। আমরা ছিলাম গেট গেট 1-এ, ইকো পার্কের পেছন দিকটায়, কিন্তু ওখানে কি একটা ভিভিআইপি এসছে বলে আধা ঢুকতে দিচ্ছে না, প্লাস লাইটিং ফাইটিং সব বন্ধ। ওই জন্য আমরা ঘুরে এলাম গেট 4-এ, যেখানে আছে 7 ওয়ান্ডার্স। এবার ইকো পার্কে ঢোকার টিকিট আলাদা, আবার 7 ওয়ান্ডার্সের আলাদা। এই দেখে সবাই বলছে আর 7 ওয়ান্ডার্সে ঢুকবো না। যাই হোক, দেখি ইকো পার্কের ভেতরে তো ঢুকলাম, এরপর দেখা যাক। এরা শান্ত হয়ে দাঁড়াবেই না। 7:45 বাজে, এখন আমরা বেরোচ্ছি ইকো পার্ক থেকে। আকাশটা কি সুন্দর, আর প্রচণ্ড টায়ার্ড, আমরা চললাম, চরম টায়ার্ড। আজকে ঢুকেছি 8টায় ইকো পার্ক থেকে, এত লেট হয়ে গেছে, ওদের খাবার লেট হয়ে গেছে বলে ওরাও ঠিকঠাক খায়নি। অভিজিৎ এই খেয়ে উঠলো, এখন ওরা আড্ডা মারছে, আমি যাচ্ছি শুতে। আমার শরীর ছেড়ে দিয়েছে, আমার বড় ছেলে এখনও ফুলও নেতিয়েছে, ছোটো একটু নেতিয়ে গেছে, আশা করছি ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, বাট বড় ছেলের ফুল অন এনার্জি। এনিওয়েজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখাবে। টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।